আর দুদিন বাদেই রথযাত্রা উৎসব। আর এই রথযাত্রা মানেই জিলিপি। আর বাড়ির বাইরে বেরোলেই দেখা যায় দোকানের সামনে ভাজা হচ্ছে সারি সারি জিলিপি। আর দোকানের এই গরম গরম ভাজা জিলিপিগুলো দেখলেই খেতে কার না মন চায়। কিন্তু কেনা জিলিপিগুলোতে এত মিষ্টি থাকে যে বেশি খাওয়া যায় না। তাই নিজের মতো করে বাড়িতে এই প্রথম তৈরি করলাম রথযাত্রা উপলক্ষে মাসকালাই ডালের জিলিপি। যেহেতু আমি জিলিপি প্রথম বানিয়েছি, তাই জিলিপি বানানোর সময় অনেক সুবিধে অসুবিধে ফেস করতে হয়েছে। তাই এই ভিডিওতে সেই টিপসগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি 1 কাপ মাসকালাই ডাল নিয়েছি আর 2 থেকে 3 বার ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ডালটাকে ধুয়ে নেওয়ার পর আবার জল দিয়ে ভিজিয়ে রাখলাম আর একটা ঢাকা দিয়ে সারা রাত রেখে দিলাম। আর পরদিন সকালে ডালটাকে জল থেকে ঝরিয়ে তুলে নিলাম। জল ঝরিয়ে নিয়ে ডালটাকে একটা মিক্সির মধ্যে ঢেলে দিলাম। আর ডালটাকে খুব মিহি করে পেস্ট করে নিলাম, যাতে কোনো লাম্প বা দানা না থাকে। ডালটা খুব মিহি হলো কিনা তা একটু আঙুলের মধ্যে তুলে নিয়ে চেক করে নিলেই হলো। এবারে ওই ডালের পেস্টগুলোকে একটা বড় বোলের মধ্যে তুলে নিচ্ছি। আর মিক্সির মধ্যে যে গোলাটা লেগেছিল তার মধ্যে একটু জল দিয়ে সেই জলটা দিয়ে দিয়েছি ব্যাটারের মধ্যে। তবে খুব বেশি জল দিইনি, পরিমাণ মতো দিয়েছি। এরপর এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রিফাইন তেল। সামান্য একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি বেকিং সোডা 4 ভাগের 1 চামচ। এবারে সবগুলোকে একসাথে করে ফেটিয়ে নিচ্ছি ভালো করে। আর পাত্রটাকে একটা ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দেব রেস্টের জন্য। এবারে অন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ জল আর তার সাথে মিশিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। এবারে মিডিয়াম আঁচে বসিয়ে অনবরত নাড়িয়ে যাব যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যায়। আর এইভাবে অনবরত নাড়াতে নাড়াতে একটা চিনির ঘন সিরাপ তৈরি করব। চিনিটা যখন গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব সুগন্ধের জন্য 1/2 চামচ এলাচ গুঁড়ো। তবে রঙের জন্য আমি এখানে দিচ্ছি কেশরের স্ট্র্যান্ড 15 থেকে 16টা। আমি অনবরত চিনি শিরাটা নাড়িয়ে যাচ্ছি। এখানে মনে হচ্ছে চিনি শিরাটা আরেকটু ঘন হলে ভালো হয়, তাই আমি আরও 3 থেকে 4 মিনিট চিনির শিরাটাকে জাল দেব। 3-4 মিনিট পর দেখা যাচ্ছে চিনির শিরাটা ঘন হয়ে এসছে, তাই গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। এবারে 4 ঘন্টা পর বলে রাখা ব্যাটারের ঢাকাটা খুলে দেখছি ব্যাটারটা অনেকটাই ফুলে উঠেছে আর অনেকটাই ঘন হয়ে এসছে। তাই আমি এতে আরও 2 টেবিল চামচ জল অ্যাড করলাম। এবারে আরও একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যাতে ব্যাটারের সাথে জলটা ভালোভাবে মিশে যায়। কনসিস্টেন্সিটা এরকম হবে, ব্যাটারটা একদম ঘনও না হয় আর একদম পাতলাও না হয়ে যায়। তাই বুঝে বুঝে ব্যাটারটার কনসিস্টেন্সি অ্যাডজাস্ট করতে হবে। এখন আমি জিলিপি তৈরির জন্য নিয়ে নিচ্ছি একটা পাইপিং ব্যাগ। তোমাদের কাছে যদি এই পাইপিং ব্যাগটা না থাকে তাহলে প্লাস্টিকের ব্যাগের মধ্যে হোল্ড করে সেটা ইউজ করতে পারো। এমনকি তেল ঢালার জন্য যে প্যানেল পাওয়া যায় সেটার মধ্যে ঢেলেও করা যাবে। আমি এখানে একটা স্টিলের গ্লাস নিয়েছি আর তার মধ্যে ওই পাইপিং ব্যাগটা ঢুকিয়ে দিয়েছি। গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগটাকে ভালো করে সেট করে নিয়ে আর একটা গোল হাতা নিয়েছি, তার মধ্যে নিয়ে ব্যাটারটা ঢেলে দিচ্ছি পাইপিং ব্যাগের মধ্যে। পাইপিং ব্যাগটাকে ফুটো করে নিই। আমি কাঁচি দিয়ে পাইপিং ব্যাগটা ফুটো করে নেব। যখন আমি ব্যাটারটাকে তেলের মধ্যে ঢালবো তখনই আমি পাইপিং ব্যাগটার মধ্যে ছিদ্রটা করব। এখানে আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি রিফাইন অয়েল। আর তেলের পরিমাণটা এখানে অনেকটাই হবে, যাতে ভাজার সময় জিলিপিগুলো ডুবে যায়। আর তেলটাকে মিডিয়াম আঁচে গরমে বসিয়ে রাখবো।
এখানে আমি টেস্ট করে নেব তেলটা গরম হলো কিনা। তাই ব্যাটারের একটু অংশ দিয়ে দিচ্ছি। দেখা যাচ্ছে তেলটা মোটামুটি গরম হয়ে আসছে। তাই আমি পাইপিং ব্যাগের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে জিলিপির আকার দিয়ে দিচ্ছি। যেহেতু আমি প্রথমবার এই জিলিপি ট্রাই করছি, তার জন্য শেপগুলো ঠিক প্রথম দিকে ভালো করে আসছিল না, কেমন জানি এবড়ো খেবড়ো হয়ে যাচ্ছিল। এভাবে আমি এক একবারে 3টে করে জিলিপি ভাজছিলাম, আর আমি গ্যাসের আঁচটা মিডিয়ামেই রেখেছি। এখানে ভাজার সময় জিলিপিগুলো যাতে ভেজে না যায়, তার জন্য আমি একটা কাঠের কাঁটা চামচ নিয়েছিলাম, আর তার সাহায্যে জিলিপিগুলোকে হালকা করে এপিট ওপিট করে ভেজে নিয়েছিলাম। যতক্ষণ পর্যন্ত না জিলিপির কালারগুলো লাল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি জিলিপিগুলোকে ভেজে নিয়েছি। যখন জিলিপিগুলো ভাজা হয়ে গেছে, তখন তুলে নিয়েছি তেল থেকে, আর সঙ্গে সঙ্গে চিনির শিরার মধ্যে জিলিপিগুলোকে ঢেলে দিয়েছি। তবে জিলিপিগুলোকে আমি খুব বেশি সময় রসের মধ্যে ভিজিয়ে রাখিনি, শুধু 2 মিনিটের জন্য রসের মধ্যে রেখেছি। তারপর ভালো করে রসটা ঝরিয়ে নিয়ে অন্য পাত্রে তুলে রেখেছিলাম। এভাবে আমি আরও কটা জিলিপি ভেজে নিয়েছি। তবে এখানে আমি একটা প্রবলেম ফেস করেছি, সেটা হচ্ছে যখন আমি ব্যাটারটা তেলের মধ্যে ছাড়ছিলাম, তখন মাঝে মাঝে ব্যাটারটা ছেড়ে যাচ্ছিল শেপ থেকে। আসলে বাইন্ডিংটা ঠিক হচ্ছিল না, তবে কিন্তু জিলিপিগুলো মুচমুচে হয়েছিল। একটা রিং আরেকটা রিংয়ের সাথে জোড়া লাগছিল না ভালো করে। তখন আমার মনে হলো শুধু ডাল দিয়ে এই ব্যাটারটা তৈরি করেছি বলেই হয়তো এরকম হচ্ছে, আর জিলিপিগুলো খুব পাতলা পাতলা হচ্ছিল। আর রস থেকে তুলে নেওয়ার পর দেখা গেছে বেশ কয়েকটা জিলিপি ভেঙে গেছে। তাই আমি ডিসাইড করলাম ওই ব্যাটারের মধ্যে একটু ময়দা অ্যাড করতে। তার জন্য আমি ওই ব্যাটারের মধ্যে 4/1 কাপ ময়দা অ্যাড করলাম, আর তার সাথে প্রয়োজন মতো জলও অ্যাড করেছি। আর অনেকক্ষণ ধরে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি, যাতে ময়দাটা ডালের সাথে মিশে যায়। এবারে মাসকলাই ডালের মধ্যে ময়দা মেশানো ব্যাটারটা দিয়ে একইভাবে তেলের মধ্যে ভেজে নিলাম 3টে করে জিলিপি। তবে এবারে কিন্তু জিলিপিগুলো খুব সুন্দর আকার নিয়েছিল। আসলে বাইন্ডিংটা ভালো হয়েছে, তাই জিলিপিগুলোর একটা রিং থেকে আরেকটা রিং ছেড়ে যায়নি, আর তাই এগুলোকেও কড়া করে ভেজে নিয়েছি। অনেকক্ষণ যাবৎ এই জিলিপিগুলো তৈরি করতে বেশ ভালো লাগছিল, তাই আমারও প্র্যাকটিস হয়ে যাচ্ছিল। আর তার জন্য আমি জিলিপির আকারগুলো খুব গোল গোল করে দিতে পারছিলাম। আর আমারও জেদ চেপে গেছিলো যে যতক্ষণ পর্যন্ত না জিলিপির শেপ ভালো আসে, ততক্ষণ পর্যন্ত আমি জিলিপি তৈরি করে যাব।
আর শেষ পর্যন্ত জিলিপির শেপগুলো কিন্তু খুব ভালো এসছে। এবারে দেখো কি সুন্দর গোল গোল হয়ে উঠেছে। এভাবে আমি বেশ কয়েকটা জিলিপি তৈরি করেছি। এখানে আমি দুটো ব্যাটারের জিলিপি আলাদা আলাদা করে রেখেছি। ডান দিকের জিলিপিগুলো শুধু মাসকলাই ডালের জিলিপি, আর বাঁ দিকেরগুলো মাসকলাই ডালের সাথে ময়দার জিলিপি। তবে দুটো জিলিপি কিন্তু বেশ মুচমুচে হয়েছে। আর যেহেতু দুটোই মাসকলাই ডাল দিয়ে, তার জন্য কিন্তু মাসকলাই ডালের যে একটা গন্ধ, তাতে জিলিপির টেস্টটা আরও দুর্দান্ত লাগছিল। আসলে ভালো জিলিপি তৈরি করতে হলে জিলিপির কনসিস্টেন্সিটাই হচ্ছে আসল। তাই রথযাত্রা উপলক্ষে আমার যে একটা জিলিপি খাওয়ার ইচ্ছে ছিল, এই জিলিপি খাওয়ার পর সেই স্বাদটা পূরণ হয়ে গেল। তাই রথযাত্রা উপলক্ষে তোমরা যদি বাড়ির তৈরি জিলিপি খেতে চাও, তাহলে এভাবে একবার জিলিপি ট্রাই করতে পারো, যা খেতে কিন্তু খুব ভালো হয়েছে। আর আমার এই মাসকলাই ডালের জিলিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো।